হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা কথা বলবো অন প্যাসিভ 360 আপডেট নিয়ে। তো অন প্যাসিভ 360 এছাড়াও আরও কিন্তু অনেক ইনফরমেশন আছে, সেগুলোও শেয়ার করবো, শুধুমাত্র অন প্যাসিভ 360 নয়। তো অন প্যাসিভ 360 কালকে বিকেলে হয়েছে, আপনারা সবাই জানেন, বিকেল 3:30 দিয়ে হয়েছে। এবং সেখানে আমার আপডেট দেওয়ার কথা আমিও বলেছিলাম যে বিকেলবেলা বা সন্ধ্যের দিকে আমি অন প্যাসিভ 360 আপডেট নিয়ে আসবো। কিন্তু কী হলো, স্যার কাল আসেননি, ঠিক আছে, যেটা হলো আসল কথা, স্যার আসেননি। তাই তেমন খুব যে ইম্পর্টেন্ট এক্ষুনি শুনতে হবে এরকম কোনো আপডেট ছিল না, তাই আমিও আর বানাইনি কালকে, ঠিক আছে। তো আর আমি ব্যস্ত ছিলাম একটু, তো আজকে সকালে সেই ভিডিওটা দিচ্ছি, তো একসাথে দুটো আপডেট হয়ে যাবে, অন প্যাসিভ 360 হয়ে যাবে। এছাড়াও কিছু দিলন স্যার ভয়েস পাঠিয়েছে বা আর কিছু যা বলার আছে সেটাও আপনাদের প্রশ্ন আছে, সেগুলো আমি দিয়ে দিতে পারবো। তো একটা ভিডিওতে সম্পূর্ণ আপডেটটা কভার হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা বলতে চাই অন প্যাসিভ 360 কেমন অ্যাজ ইউজুয়াল যেমন হয়েছে। রেড স্যার, মার্টি স্যার, ক্রিস স্যার এসেছিলেন, সেরকম হয়েছে। প্রথমেই মার্টি স্যার কথা বলছিলেন আমাদের কন্টেন্টের উপরে। তো কী কন্টেন্ট ব্যাপারটা, যে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারেন ফেসবুকে, এছাড়া আপনার হচ্ছে অন প্যাসিভের নামে হচ্ছে ধরুন ইনস্টাগ্রামে, টুইটারে, সব জায়গায় আমাদের একটা করে হ্যান্ডেল আছে এবং সেখানে খুব সুন্দর সুন্দর পোস্ট করা হয়। আপনারা দেখবেন, ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন যে দিনে কমসে কম 3-4-5টা পোস্ট করা হয় এবং স্ট্যাটাসও দেওয়া হয়, এবং রিলসের জায়গায় যেখানে স্ট্যাটাস বেড়েছে সেখানেও 2-3টে করে স্ট্যাটাস রেগুলার পোস্ট করা হয়। কেন? তো কারণ নলেজের জন্য। আর আপনারা অনেকেই এটা আজ হয়তো প্রথমবার শুনছেন, আবার অনেকে শুনেছেন কিন্তু অতটা নোটিস করেননি, বা অনেকে শুনেছেন অতটা গুরুত্ব দেননি। তো তাদের জন্য এই কথাটা বলা যে ওগুলোর গুরুত্ব আছে এবং খুব খুব গুরুত্ব আছে। যদি না গুরুত্ব থাকতো তাহলে কোম্পানি ছাড়তোই না, তাই না? তো কোম্পানি বারবার ছাড়ছে মানে সেটার গুরুত্ব আছে। কোম্পানি কি করছে না, এই বারবার এগুলো ছেড়ে আমাদের নলেজ গেইন করার চেষ্টা করছে। আমরা যারা সাথে আছি, যাদের আমরা জানতে পারি, এবং আমি তাদেরকেই একটু সাজেস্ট করব যাদের সত্যি কোম্পানি সম্বন্ধে জানার ইচ্ছা আছে, যে কোম্পানি কি করছে, কোম্পানি কিভাবে কাজ করে, সিস্টেম কিভাবে কাজ করে, বা এই জিনিসটা কিভাবে কাজ করছে, এটা সেইগুলোর জন্য আপনি যদি রেগুলারের কোম্পানির আপডেটসগুলো নিতে থাকেন, জানতে থাকেন, তাহলে কিন্তু আপনার কাছে কোনো জ্ঞানের অভাব হবে না। আচ্ছা, ভালো কথা এটা হলো। নেক্সট বলবো রেড স্যার মেনলি লাস্ট যেমন অ্যাজ ইউজুয়াল 1 উইকের আপডেটস দেয়, লাস্ট এক সপ্তাহে কী কী ঘটেছে সেই সমস্ত কথা তিনি শেয়ার করেছেন। এছাড়াও মেনলি আরও একটা কথা নিয়ে আলোচনা হয়েছে যে বিশ্বাস বা ট্রাস্ট করব কীভাবে, কারণ কোম্পানি কথা দিয়ে কথা রাখেনি, বারবার ডেট ফেল হয়ে যাচ্ছে। তো এই যে ট্রাস্টটা মানে কীভাবে বিল্ড হবে, তাই না? তো এই জিনিসটা বারবার জিজ্ঞাসা করছে। তো এইটা নিয়ে ওনারা বলেছেন দেখুন, ট্রাস্ট বিল্ড হওয়ার পিছনে অনেক রিজন আছে। যেমন হচ্ছে এটাই যে কোম্পানি বলেছিল যে আপনাকে মাত্র দুবার টাকা দিতে হবে, রাইট? যে একবার ফাউন্ডারশিপ নেওয়ার সময় টাকা দিতে হবে, এবং একবার যখন আপনি সাবস্ক্রিপশন নেবেন প্রোডাক্টের তখন টাকা দিতে হবে। এবং কোম্পানি সেই কথাটাই রেখেছে, কোম্পানি কিন্তু এখন অবধি কিন্তু কোনো টাকা চায়নি এবং বলেও নি। আর দ্বিতীয় কথা, কোম্পানি বলেছে যে আপনাকে এরপর থেকে যা টাকা দিতে হবে বা দেবেন সেটা কিন্তু শুধুমাত্র কমিশন থেকে দেবেন, যে আপনার নিচে ট্রাফিক এলো এবং সেই ট্রাফিক সেল করার পরে আপনি যে কমিশনটা পেলেন সেই কমিশন থেকেই আপনি কিন্তু দেবেন, আদার্স কোনো ঘর থেকে কোনো পয়সা দিতে হবে না, এবং সেই কথাটাই এখনও স্ট্রিক্ট আছে। আচ্ছা, এছাড়া যদি আমি আরও বলি তাহলে আমি বলতে পারি যে কোম্পানি বলেছে, কথা কীরকম ছিল যে আমাদের সেপ্টেম্বরে লঞ্চ হবে এবং অ্যাজ ইউজুয়াল সিস্টেম চলবে, তারপরে ট্রাফিক আসবে, ট্রাফিক সেল হবে, আমাদের কমিশন আসবে, আমরা উইথড্রল করব, ঠিক আছে। তো এবং আমাদের এরকম হয়েওছে যে আমাদের সিস্টেম চলেছে, আমরা প্রোডাক্ট কিনেওছি, আমরা উইথড্রল যেটা আছে, ঠিক আছে, প্রোডাক্ট কিনেওছি এবং উইথড্রলও দিয়েছি, কিন্তু উইথড্রল আসেনি, সমস্ত উইথড্রলটা পেন্ডিংয়ে পড়ে আছে। এখন কথাটা হচ্ছে কোম্পানি তাহলে কি করছে, কোম্পানি তো এটাই বলছে যে আমরা আদার্স প্রোডাক্ট লঞ্চ করব পরে, আমরা আরও প্রোডাক্ট নিয়ে এগিয়ে যাবো পরে, আগে কোম্পানির ছেলেদের স্যালারি দেওয়াটা দরকার, ঠিক আছে। তো
মাফ করবেন, কোম্পানির ছেলেদের নয়, কোম্পানিতে যারা ফাউন্ডার আছে তাদের উইথড্রল দেওয়াটা দরকার। আসলে আমি কথা বলতে বলতে কোম্পানির বিজনেস ভাবছিলাম, তো মাথায় এসেছে তাই বলে ফেললাম। তো যারা উইথড্রল আছে, যারা ফাউন্ডার আছে, তাদের উইথড্রল দেওয়াটা দরকার, সেটা কোম্পানি প্রথমে ভেবেছে, ফার্স্ট প্রায়োরিটি। বারবার কিন্তু অ্যাসারেসে এটাই বলেছে যে উইথড্রল আগে। তাই জন্যই কিন্তু দিনের পর দিন কোম্পানি এক্সটেনশন দিয়ে যাচ্ছে। আজ কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের জন্য, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের জন্য কিন্তু সাবস্ক্রিপশন দেওয়ার কথা ছিল, বাট সেখান থেকে ছাড়িয়ে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অ্যান্ড মে 9টা যোগ এতদিন এক্সটেনশন দিতে গেলে বুকের পাটা লাগে, অনেক খরচা হয়, অনেক টাকা লাগে, অনেক ডেটা সেন্টার, অনেক রকমের ব্যাপার আছে। তো এই সমস্ত কিছু পেরিয়েও কিন্তু কোম্পানি কন্টিনিউ আমাদের সাথে আছে, কোম্পানি কন্টিনিউ আমাদের সাথে হেল্প করে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে 100% যে যত শীঘ্র সম্ভব উইথড্রলটা দেওয়া যায়। কারণ এসআইয়ের হাতে সবটা নেই, আমি আগেও বলেছিলাম, লয়ার আছে, তারা কেস লড়ছে, সেই কেসটা উইন হবে, টাকা আসবে এবং আমরা তখন টাকা পাবো। তো এটার জন্য একটু সময় লাগবে, বাট ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা হয়ে যাবে, আমরা যতদূর জানি। তার জন্য শুধুমাত্র এসআইয়ের অপেক্ষা আছে। আচ্ছা, এটা শেষ হয়েছে, এবার আমরা কথা বলবো ধিলন স্যার কি ভয়েস মেসেজ পাঠিয়েছেন। তো ধিলন স্যার মেনলি এটাই পাঠিয়েছেন বা বলেছেন, যাদের আইডি সেপ্টেম্বর মাস, অক্টোবর ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল, আইডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলো, তাদের আইডি অ্যাক্টিভেট হয়ে গেছে 100%। সম্পূর্ণ লোক যাদের ইনঅ্যাক্টিভ হয়েছিল, তাদের সম্পূর্ণ মানুষজনদের প্রত্যেকের আইডি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা একবার লগ ইন করুন, ইকোসিস্টেমে গিয়ে আপনার মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। হতে পারে আপনার পাসওয়ার্ডটা ম্যাচ হচ্ছে না, অনেকের হতে পারে, অনেকের হতে নাও পারে। তো যদি আপনার পাসওয়ার্ডটা ম্যাচ না করে তাহলে কি করবেন, তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেখান থেকে আপনি ফরগট পাসওয়ার্ডে যা যা ডিটেলস চাইছে সেটা দেবেন, দিয়ে ফরগট পাসওয়ার্ড করবেন, করে আপনি নিউ পাসওয়ার্ড সেট আপ করবেন। যদি নিউ পাসওয়ার্ড সেট আপ করার পরেও না হয়, সেম প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে নীরজ স্যার বা ধিলন স্যারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তাহলে ওনাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করে ওনাদের ব্যাপারটা গুছিয়ে বলতে হবে যে স্যার এই প্রবলেম হচ্ছে, কী করবো, দেন ওনারা আপনাদের হেল্প করে দেবে। তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট ওয়েবসাইট সম্বন্ধে বলবো যে নিউ ওয়েবসাইট অলরেডি এসে গেছে। তো আপনারা সেই নিউ ওয়েবসাইটটা অবশ্যই চেক আউট করুন, একদম দেরি করবেন না, কোম্পানির সাথে জুড়ে থাকুন। কোম্পানির কোথায় কী হচ্ছে, কত পরিবর্তন হচ্ছে, সেগুলো আপনাদের জানাটা দরকার, তো সেইটাও আপনাকে জানতে হবে। আচ্ছা, নেক্সট অনেকে ও ডোমেন নিয়ে কথা বলছিল যে ও ডোমেন কী হবে, এটা কি নতুন কোনো বিজনেস, আবার কি এখানে কোনো সাবস্ক্রিপশানের ব্যাপার আছে, বা এটা কি আলাদা ওয়েবসাইট, আমাদের কি এখানেও লগ ইন করতে হবে। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলছে। তো দেখুন, আমি আপনাদের ব্যাপারটা দু একটা লাইনে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, ও ডোমেন একটা বিজনেস, আলাদা বিজনেস, বাট আমাদের সাথেই বিজনেস, বাইরে আপনাকে যেতে হবে না। হয়তো ও ডোমেন ওয়েবসাইটটা থাকবে বাইরে রান করার জন্য, মানুষ আসতে পারবে সিস্টেমে ঢোকার জন্য, বাট অবশ্যই ইকোসিস্টেমেও আমাদের ও ডোমেন থাকবে, আমরা ওখান থেকে কিনতে, বেচতে, বেচাকেনা করতে পারবো। তো ওখানে আমাদের যা ফিচার্স আছে থাকবে, কিন্তু সাইডেও ও ডোমেনটা থাকতে পারে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, টাকা দিয়ে তো ওয়েবসাইট কিনতে হবে, ডোমেন কিনতে হবে, সার্ভার কিনতে হবে, আমাদের ওয়েবসাইটটা কিনলেই হবে না, সেই ওয়েবসাইটটা বিল্ড করতে হবে। তো এই সমস্ত কিছু করতে হবে। তো এই সমস্ত কিছু করতে গেলে আপনার অনেকগুলো কোম্পানির প্রয়োজন, কিন্তু আমাদের কাছে এমনই সিস্টেম বানানো হয়েছে যে আমাদের এক ছাদের তলায় ইকোসিস্টেমে জয়েন করলে এই যা বললাম সমস্ত কিছু আপনি একসাথে পেয়ে যাবেন এবং খুবই অল্প খরচে, যার জন্য কোম্পানিটা আমাদের ভাইরাল হবে, যার জন্য কোম্পানিটা আজ অনেক নাম হবে, উপরে উঠবে। এবং একটা কোম্পানিতে একটা লোক এলে, একটা কাস্টমার এলে, সে যদি একটা ডোমেন কিনতে আসে, সে ওয়েবসাইটও বিল্ড করবে, সে আরও অনেক কিছু করবে, সিকিউরিটির কাজ করাবে, ডিজাইন করাবে, ডেটা সেন্টারের জন্য প্রচুর কিছু টাকা করার জায়গা আছে। তো চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরে বসুন, কোম্পানির কাজটা করতে দিন, সঠিক সময়ে কোম্পানির প্রোডাক্টও নিয়ে আসবে এবং উইথড্রল তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা দেওয়ার চেষ্টা করছেই। ঠিক আছে, শুধু আপনাদের থেকে যেটা চাই আছে সেটা হচ্ছে একটু ভরসা। উনি এলেন, একটু হচ্ছে ওনাকে কনফিডেন্স দেওয়া, উনি কনফিডেন্স হন, যেন ভালো লাগে যে হ্যাঁ মাহল ঠিক আছে, সবাই পজিটিভ আছে, চলো আমি এবার আমার মন দিয়ে কাজ করি। তো সেই কাজ করার ওয়ার্ক লিস্টটা আমাদের দিতে হবে, বাস আর কিছুই না। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন আরও আপকামিং আপডেটসের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।